ঈদ মানেই আনন্দ, আর সে আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ গোশত সমিতির। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের নিয়ে গঠিত এই সমিতির সদস্যরা সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করেন। এরপর ঈদ, শবে বরাত, শবে কদর কিংবা বিভিন্ন উৎসবকে সামনে রেখে সেই জমাকৃত টাকায় গরু কিনে গোশত ভাগাভাগি করে নেন। সমিতি করেছি, 5 কেজি করে গোশ পাই, এটাই আমাদের আনন্দ। মাছ ছালপাল নিয়ে খাই, হ্যাঁ, তাতে আমাদের আনন্দ উল্লাস ভালোই চলে। এই যে আমরা একবারে কেনার মতন ক্ষমতা নাই, এই আনন্দের বিষয়। বাড়তি খরচ হয় বলে আমরা নিজের মতন নিজের সমিতি করি। এই যে একটা গোস্ত পাই, আমরা সবাই মিলে আমরা আনন্দভাবে ঈদের দিন আমরা খেতে পারি। কুষ্টিয়ার কুমারখালীর পাড়া মহল্লা ভিত্তিক এসব সমিতি 25 রোজা থেকেই তাদের কার্যক্রম শুরু করেছে। শুধু কুমারখালীতেই এবছর প্রায় 200টি গ্রামে 300টির বেশি গরুর মাংস বিতরণের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। আর এক সপ্তাহে জেলায় প্রায় 500 গরুর মাংস পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রতি বছরে এই সমিতি চালু করেছি। প্রত্যেক সপ্তাহে আমি 100 টাকা করে নিই গরিব মানুষের কাছ থেকে। তারা এইটা সঞ্চয় আমার কাছে জমা দেয়। আমি প্রথমে 5 মণ থেকে শুরু করছি। এই 5 বছরের ভিতরে আমি 30 মণ গরু এইবারে উঠে গেছি। এবার এতে সমস্ত গরিবরা উৎসাহ উদযাপন করে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, গ্রামে গ্রামে এভাবে গোশত সমিতি গড়ে উঠলে মাংসের বাজারে সিন্ডিকেটের সুযোগ কমবে, উপকৃত হবেন সাধারণ মানুষ। সমিতি যেটা আমি জেনেছি সেটা হচ্ছে ওরা বোধ হয় মাস ভিত্তিক একটা টাকা রাখে, অল্প পরিমাণ, বছর শেষে একটা ভালো অ্যামাউন্ট জমে। সেখান থেকে হয়তো তারা অনেকগুলা মানুষ করে, তো পরে একটা গরু কিনে এটা জমে। যারা নিজেরা মাংস সমিতি করছে তাদের মনে হতো 665-70 এরকম পড়ছে। তাতে তো 250-300-র উপরে চলে যাবে। হয়তো আমার সব গ্রামে যাওয়া হয়নি, তবে আমার কুমারখালী সংলগ্ন যে গ্রামগুলো আছে তাতে দেখে এক এক গ্রামে 3-4টা করে হওয়া, তাই না? আমার গ্রাম আছে তো প্রায় 200টা। হবে না, সর্বনিম্ন দাম ধরলো আপনার 1 লক্ষ টাকা দাম ধরে। বছর জুড়ে অল্প অল্প সঞ্চয় আর ঈদের আগে সেই সঞ্চয়ে ভাগাভাগি করে মাংস। কুমারখালীর এই উদ্যোগ এখন হয়ে উঠেছে স্বল্প আয়ের মানুষের স্বস্তির নাম। কুষ্টিয়া থেকে হারুন অর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।